সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সহ ৩৮ জনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ করেছে ইসলামী ব্যাংক। ব্যাংকটির পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশন দুদকে বিষয়টি অনুসন্ধানের জন্য আবেদন করা হয়েছে। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর ফরেন এক্সচেঞ্জ কর্পোরেট শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসিন আলী সম্প্রতি ব্যাংকের পক্ষে এই অভিযোগ দেন। অভিযোগে বলা হয় ২০১৭ সালে সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেড নামের একটি দুর্বল প্রতিষ্ঠানের ঋণ সীমা জালিয়াতির মাধ্যমে ১০০ কোটি থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়। পরবর্তীতে সেই অর্থ উত্তোলন করে লুটপাট করা হয়। অভিযোগে বলা হয় এই ঋণ বরাদ্দ পেতে ভূমিকা রাখেন ব্যবসায়ী এস আলম, আর তখনকার পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান থাকা অবস্থায় মোহাম্মদ শাহাবুদ্দিন, ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলম, সাবেক ৩ এমডি মনিরুল মাওলা, আব্দুল হামিদ মিয়া, মাহবুব আলম সহ সংশ্লিষ্টরা অনুমোদন দিয়ে আর্থিকভাবে লাভবান হন। এছাড়াও ব্যাংকটির সাবেক সিইও আব্দুল হামিদ মিয়াম সহ সাবেক ২০ জন কর্মকর্তা এবং ১৩ জন ব্যবসায়ীকেও অভিযুক্ত করা হয়। ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ ৪টি অডিট ফার্মের মাধ্যমে এই ঘটনা তদন্ত করে অসঙ্গতি খুঁজে পেয়েছে বলেও দুদকে পাঠানো অভিযোগে বলা হয়েছে।